আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে আমার নতুন চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার ইসলামিক দোয়া চ্যানেলটি পছন্দ করছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ পিতা মাতার জন্য একটি দোয়া নিয়ে আলোচনা করব। মা বাবার জন্য দোয়া করতে পারা ভাগ্যের ব্যাপার। কেবল সুসন্তানরাই কিন্তু মা বাবার অবদান ভুলতে পারেন না, মা বাবার আদর যত্ন ভুলে যান না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সৎ আচরণের নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভে ধারণ করে, তাই আমার শুকরিয়া এবং তোমার মা বাবার শুকরিয়া তোমরা আদায় করো। প্রত্যেক সন্তানের উচিত প্রত্যেক নামাজের পরেই দুহাত তুলে মা বাবার জন্য দোয়া করা। সন্তানের দোয়ার বরকতেই আল্লাহ তাআলা তাদের নিয়ামত ও সুখ শান্তি বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, মানুষের মৃত্যুর পর তার মর্যাদা বৃদ্ধি করা হয়। তখন সে বলে, হে প্রভু, এটা কি জিনিস? তাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে। অতএব আর এক হাদিসে রাসূলুল্লাহ বলেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল কখনো বন্ধ হয় না। এক, সাদগায়ে জারিয়া, এমন দান অনুদান যার সব চলমান থাকে। দুই, এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয়। এবং তিন, নেক সন্তান, অর্থাৎ যে তার মৃত বাবা মায়ের জন্য সব সময় দোয়া ও আমল করে। এরকমই একটি দোয়া নিয়ে আজ আলোচনা করব। দোয়াটি হলো, রব্বি হামহুম্মা কামা রব্বানি সগীরা। এটি একটি কোরআনের দোয়া যা পিতা মাতার প্রতি আল্লাহর রহমত কামনা করে। যেমন তারা আপনাকে শৈশবে লালন পালন করেছেন, তেমনি আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার পিতা মাতা যেন সর্বদা সুস্থ থাকে। আমিন।